আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে 14 গ্রাম র্যাক্স ডায়াগনস্টিক সেন্টার ধরকড়া বাজারে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক বাবুর প্লাস্টার দেখাবো। আমার এই পেশেন্ট বাবুটি পড়ে যায় খেলা করতে যেয়ে এবং পড়ে যেয়ে ও কনুই জয়েন্টে ব্যথা পায়। কনুই জয়েন্টটির সাথে সাথে ফুলে যায় এবং আমার কাছে ওর বাবা নিয়ে আসার পরে আমি এক্সরে করি। করার পরে দেখা যায় যে ওর ডিস্টাল হিউমেরাস ফাইশিয়াল ইনজুরি হয়েছে। ডিস্টাল হিউমেরাস ফাইশিয়াল ইনজুরির ক্ষেত্রে আমরা লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। লং আর্ম ব্যাক স্ল্যাপ 3 সপ্তাহ রাখার পরে আমরা এটা খুলে দিই। বাচ্চাদের ফাইশিয়াল ইনজুরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ফাইশিয়াল ইনজুরি আইডেন্টিফিকেশন করতে হবে। আইডেন্টিফিকেশন করার পরে যে ফাইশিয়াল ইনজুরির যে আমরা সল্টন অ্যান্ড হ্যারিস ক্লাসিফিকেশন করি, এই ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা তার প্লাস্টার অথবা অপারেশন করে থাকি, অর্থাৎ ক্লোজ রিডাকশন অথবা ওপেন রিডাকশন আমরা করে থাকি। তো বাচ্চাদের যে কোনো আঘাতজনিত কারণে অতি দ্রুত অর্থোপেডিক সার্জনের কাছে আসলে বাচ্চার হাতে এবং পায়ে বাঁকাটা কম হয়। চলুন বাচ্চাটার কিভাবে আমরা প্লাস্টার করি দেখে আসি। বাবু এটা ধর, এখানে দাঁড়াও বাবা, ব্যথা পাইবে না তো আবু? আবু আসছি না? এই যে গুড বয়, তুমি শেষ তো। এই যে তো সব সারা চলে গেছে না? না আছে স্যার, কেন আপনার জন্য বসে আছে। কি কন এই সব? জি স্যার। কে বসে আছে? আলী ভাই? আলী ভাই, মেজবা স্যার, আলী স্যার, মেজবা স্যার সবাই বসে আছে। গ্লাভসে ধরেন। ক্যামেরাম্যানের কই ক্যামেরা ধরতে হাতে? হ্যাঁ, কি অবস্থা? এই ভাষাটা করি শেষ। ভাই আসসালামু আলাইকুম। ওকে তাহলে আমরা বাস পাবো না। আমার দোষ নাই তো, আমার প্যাথোলজির দোষ। দাঁড়াও না আব্বা, ভিতরে পরীক্ষা দিয়েছি, এদি পরীক্ষা করতে লেট করি, কি করতাম কর। আজ আমার রুগী নাই তো বেশি, ধরবাদলের কারণে রুগী আসে নাই। আমি ব্যথা দিছি? কোনো ইনজেকশন দিছি? কোনো ইনজেকশনই তো দিই নাই। ব্যথা হইলে না তুমি কাঁদবা যে আঙ্কেল আমাকে ব্যথা দিচ্ছে না, ব্যথা দিচ্ছে না। ব্যথা নাই তো শোনা, বাচ্চাদের ইনজেকশন দিই না। একটু ফাইভ হয়। আবু আছি না সাথে? আবুর সাথে আছি না? আবুর সাথে আছি, আবুর সাথে আছি। শেষ তো? ব্যথা পাইছ? কোথায় ব্যথা? না শোনা, আর ব্যথা নাই। আমি তো ইনজেকশনই দিইনি, তুমি ব্যথা কোনে পাইলা? পাও হ্যাঁ, ইনজেকশনের থেকে কম ব্যথা না? আমি তোমাকে ব্যথা দিচ্ছি? বলো। ওইসে তো না শেষ। কান্তি কাটি ঘামি একাকার হয়ে গেল।
যে তো আব্বু আমার আব্বু আসি এরপরও কান্দাকাটি করো আর কে বাবা বাবা শেষ 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 না বাকিও না শেষ এই তো শেষ। এরপরও কাম দেখবে আমরা বেতার কান্না ঢঙের কান্না বুঝি বুঝছো এই ছাড়ো ছাড়ি দাও ওই যে সরা সরাই দাও শেষ 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 সরা 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 দেখি আঙ্গুলগুলো সোজা করো আঙুল সোজা করো এই যে আঙ্গুলগুলো সোজা করো দেখি ব্যথা লাগে কোথায় ব্যথা পাও পাও দাও আঙুল সিধা করো সিধা করো আপনি সোজা করে রাখো এই তো গুড বয় হ্যাঁ ওইসে গেছে গো বেটা ওই হাত ছাড়ি দে এই হাত ছাড়ি দে এই যে বাবা শেষ না এই যে ঈদের জামা পরাই দিলাম হ্যাঁ হয়ে গেছে ব্যথা পাও সাকিব ভাই রওনা দি দাও হাতে এই যে শেষ আঙুল মুট করো এইডি বাবা এইডি মুট করো সোজা করো সোজা করো হ্যাঁ হাত এনে উপরে তোলো এটা দিয়ে দড়ি হ্যাঁ এই হ্যাঁ আবার নাও হ্যাঁ ব্যথা করে আচ্ছা ঠিক আছে আসো দেখলেন তো বাচ্চাটার আমরা প্লাস্টার এভাবেই করলাম বাচ্চাটা খুবই ভয় পাচ্ছিল ও আসলে কিন্তু ব্যথা পাচ্ছে না কারণ আমরা ওকে আগে ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি এরপরেও ভয়ে অনেক কানাকাটি চিল্লাচিল্লি করতেছিল তারপরেও আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবে প্লাস্টারটা করতে পারি এবং এই প্লাস্টারটা 21 দিন রাখলেই ওর ইনশাল এটা ঠিক হয়ে যাবে এরপরে আমরা আস্তে আস্তে আবার ব্যায়াম দিব বাচ্চাদের প্লাস্টার করার পরে বাচ্চার প্লাস্টারের অবশ্যই যত্ন নিতে হবে যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু রোগীর অভিভাবকের অর্থাৎ বাচ্চার মা বাবার প্লাস্টারের যত্ন যদি ঠিকমতো না নেয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্লাস্টারের কমপ্লিকেশন ডেভেলপ করে বাচ্চাটার হাতটা কিভাবে থাকবে বাচ্চাটার হাতের মুভমেন্ট কেমন হবে এগুলো কিন্তু আমরা
রুগীদেরকে বলে দিই। তো সে কন্টিনিউয়াস হাতগুলো নাড়াবে, তার শোল্ডার জয়েন্ট ফিঙ্গারগুলো নাড়াবে এবং প্লাস্টার খুলে দেওয়ার পরে আমরা তাকে ব্যায়াম দিই। তো ব্যায়ামগুলো করলে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। বাচ্চাদের আসলে বোনস এর ইনজুরিটা অনেক কম হয়, কারণ বাচ্চাদের বোনসটা অনেক স্প্রিংজি থাকে, যার কারণে ওদের ফ্র্যাকচারটাও অনেক কম হয় এবং পেরিওস্টিয়াম ঠিক থাকার কারণেও কিন্তু ফ্র্যাকচার কম হয়। তো যাদের এরকম বাচ্চাদের আঘাতজনিত কারণে হাতে বা পায়ে ব্যথা পায়, অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। কেননা অর্থোপেডিক সার্জনের কাছে যদি আপনার বাবুকে না নিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যান, সেক্ষেত্রে আপনার রোগীর ফাইশিয়াল ইনজুরির ক্ষেত্রে ডায়াগনোসিস হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার হাত ছোট বড় হতে পারে। তো আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বাচ্চাদের ভাঙা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এমন ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের বাচ্চাদের আঘাতজনিত কারণে অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। ভুলেও কবিরাজের কাছে যে ঝাড়া, পাতাবান, বাঁশবান দিবেন না। ধন্যবাদ সবাইকে।